এই শিক্ষক মহান সাধু কাপড় নামক একটি কৌশল প্রদর্শন করেন, যা বানর ঘুষি এবং কাপড় কৌশলের একটি সংমিশ্রণ। শিক্ষক তার চোখের সূক্ষ্ম গতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য বলেন। বানর ঘুষি শুধুমাত্র গতির অনুকরণ নয়, বরং চোখের মাধ্যমে আত্মা প্রকাশের ব্যাপার। বানর ঘুষিতে চোখের দৃষ্টি কখনও ফ্যাকাশে হওয়া উচিত নয়, শরীরের ভঙ্গি সঠিকভাবে সাজানো থাকা উচিত এবং আঘাতগুলি নির্ভুল হওয়া উচিত। বানর ঘুষি অনুশীলন করার সময় আন্দোলনগুলো ছোট এবং তীক্ষ্ণ হওয়া উচিত এবং দৃষ্টি কখনও বিচলিত হওয়া উচিত নয়। শরীরকে স্থিতিশীল রাখতে হবে এবং এক কৌশল থেকে অন্য কৌশলে প্রবাহিত হওয়া উচিত, যাতে প্রতিপক্ষকে ব্যালেন্সহীন করা যায়। দুই জনের মধ্যে এই বিনিময়ে শিক্ষক ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় ঘুষিটি আটকে দেন, কিন্তু পুরোপুরি আঘাত করেন না, প্রতিপক্ষকে পাল্টা আঘাত করার জন্য স্থান দেন। তবে তৃতীয় ঘুষিতে শিক্ষক আর ধরে রাখেন না এবং সরাসরি প্রতিপক্ষের গালে আঘাত করেন।